গতকাল রাত্রিতে প্রায় অনুমান 10টার দিকে আমাদের থানায় একটি গোপন খবর আসে যে পশ্চিম নোয়াবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার স্টাফ সহকারে আমরা ওই বাড়িতে যাই। আমতলী, পশ্চিম নোয়াবাদী আমতলীর একটা বাড়িতে যাই। পশ্চিম নোয়াবাদী স্কুলের আগে ওই বাড়িটা। ওই বাড়িতে যাওয়ার পরে সেখানে আমাদের ডিসিএম জিরানিয়া সাহেবও আসেন। ওনার উপস্থিতিতে এবং সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর ওই বাড়ির থেকে অনুমান 11,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির মালিককেও আমরা গ্রেপ্তার করি, যার বাজার মূল্য অনুমান প্রায় 12 লাখ টাকা হবে। ওর নামও 2022-এ আমাদের থানায় একটি এনডিপিএস কেস ছিল এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কোর্টে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। এটা তো তদন্ত সাপেক্ষ এবং ওর সঙ্গে আরো আছে, জড়িত আছে এবং তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করব। সে কি জানিয়েছে, মানে কোথায় থেকে এগুলি সংগ্রহ করা হতো বা কোথায় থেকে আনছে এগুলো? এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে এখনো পুরোপুরি বলেনি। তো ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসার পর সেখানে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো সে কোথা থেকে এগুলি কে দিয়েছে বা কোথায় নিয়ে এটা সেল করবে, সেগুলি তদন্ত সাপেক্ষ। গতকাল রাত্রিতে প্রায় অনুমান 10টার দিকে আমাদের থানায় একটি গোপন খবর আসে যে পশ্চিম নোয়াবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার স্টাফ সহকারে আমরা ওই বাড়িতে যাই। আমতলী,
পশ্চিম নবাদী আমতলী একটা বাড়িতে যাই। পশ্চিম নবাদী স্কুলের আগে ওই বাড়িটা। ওই বাড়িতে ওইখানে যাওয়ার পরে সেখানে আমাদের ডিসিএম জিরানিয়া সাহেবও আসেন। ওনার উপস্থিতিতে এবং সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর ওই বাড়ির থেকে অনুমান 11,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির মালিককেও আমরা গ্রেপ্তার করি, যার বাজার মূল্য অনুমান প্রায় 12 লাখ টাকা হবে। আচ্ছা, যাকে আটক করা হয়েছে তার নামে কি আগেও কোনো এরকম ওর নামও 2022-এ আমাদের থানায় একটি এনডিপিএস কেস ছিল এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কোর্টে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে যায়? ওর থেকে আর কি রয়েছে না ও একই? এটা তো তদন্ত সাপেক্ষে এবং ওর সঙ্গে আরো আছে, অন্যরা জড়িত আছে এবং তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করবো। সে কি জানিয়েছে, মানে কোথায় থেকে এগুলি সংগ্রহ করা হতো বা আনা কোথায় থেকে আনছে এগুলো? এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে এখনো মানে পুরোপুরি বলেনি। তো ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসার পর সেখানে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো সে কোথা থেকে এগুলি কে দিয়েছে বা কোথায় নিয়ে ওইটা সেল করবে, সেগুলি তদন্ত সাপেক্ষে। একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। গতকাল রাত্রিতে প্রায় অনুমান 10টার দিকে আমাদের থানায় একটি গোপন খবর আসে যে পশ্চিম নোয়াবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার স্টাফ সহকারে আমরা ওই বাড়িতে যাই। পশ্চিম নোয়াবাদী আমতলী একটা বাড়িতে যাই। পশ্চিম নোয়াবাদী স্কুলের আগে ওই বাড়িটা। ওই বাড়িতে ওইখানে যাওয়ার পরে সেখানে আমাদের ডিসিএম জিরানিয়া সাহেবও আসেন। ওনার উপস্থিতিতে এবং সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর ওই বাড়ির থেকে অনুমান 11,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির মালিককেও আমরা গ্রেপ্তার করি, যার বাজার মূল্য অনুমান প্রায় 12 লাখ টাকা হবে। আচ্ছা, যাকে আটক করা হয়েছে তার নামে কি আগেও কোনো এরকম ওর নামও 2022-এ আমাদের থানায় একটি এনডিপিএস কেস ছিল এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কোর্টে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে যায়? ওর থেকে আর কি রয়েছে না ও একই? এটা তো তদন্ত সাপেক্ষে এবং ওর সঙ্গে আরো আছে, অন্যরা জড়িত আছে এবং তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করবো। সে কি জানিয়েছে, মানে কোথায় থেকে এগুলি সংগ্রহ করা হতো বা আনা কোথায় থেকে আনছে এগুলো?
এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে এখনো মানে পুরোপুরি বলেনি। তো ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসার পর সেখানে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো সে কোথা থেকে এগুলি কে দিয়েছে বা কোথায় নিয়ে এটা সেল করবে, সেগুলি তদন্ত সাপেক্ষ। গতকাল রাত্রিতে প্রায় অনুমান 10টার দিকে আমাদের থানায় একটি গোপন খবর আসে যে পশ্চিম নোয়াবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার স্টাফ সহকারে আমরা ওই বাড়িতে যাই। আমতলী, পশ্চিম নোয়াবাদী আমতলী একটা বাড়িতে যাই। পশ্চিম নোয়াবাদী স্কুলের আগে ওই বাড়িটা। ওই বাড়িতে ওইখানে যাওয়ার পরে সেখানে আমাদের ডিসিএম জিরানিয়া সাহেবও আসেন। ওনার উপস্থিতিতে এবং সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর ওই বাড়ির থেকে অনুমান 11,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির মালিককেও আমরা গ্রেপ্তার করি, যার বাজার মূল্য অনুমান প্রায় 12 লাখ টাকা হবে। আচ্ছা, যাকে আটক করা হয়েছে তার মানে কি আগেও কোনো এরকম অন্যান্য 2022-এ আমাদের থানায় একটি এনডিপিএস কেস ছিল এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কোর্টে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে? ওর সাথে কি আর কেউ রয়েছে না? এটা তো তদন্ত সাপেক্ষে এবং ওর সঙ্গে আরো আছে, অন্যান্য জড়িত আছে এবং তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করব। সে কি জানিয়েছে, মানে কোথায় থেকে এগুলি সংগ্রহ করা অথবা আনা, কোথায় থেকে আনছে এগুলো? এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে এখনো মানে পুরোপুরি বলেনি। তো ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসার পর সেখানে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো সে কোথা থেকে এগুলি কে দিয়েছে বা কোথায় নিয়ে এটা সেল করবে, সেগুলি তদন্ত সাপেক্ষ। একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে।
গতকাল রাত্রিতে প্রায় অনুমান 10টার দিকে আমাদের থানায় একটি গোপন খবর আসে যে পশ্চিম নোয়াবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার স্টাফ সহকারে আমরা ওই বাড়িতে যাই। আমতলী, পশ্চিম নোয়াবাদী আমতলী একটা বাড়িতে যাই। পশ্চিম নোয়াবাদী স্কুলের আগে ওই বাড়িটা। ওই বাড়িতে ওইখানে যাওয়ার পরে সেখানে আমাদের ডিসিএম জিরানিয়া সাহেবও আসেন। ওনার উপস্থিতিতে এবং সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর ওই বাড়ির থেকে অনুমান 11,800 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির মালিককেও আমরা গ্রেপ্তার করি, যার বাজার মূল্য অনুমান প্রায় 12 লাখ টাকা হবে। আচ্ছা, যাকে আটক করা হয়েছে তার নামে কি আগেও কোনো এরকম ওর নামও 2022-এ আমাদের থানায় একটি এনডিপিএস কেস ছিল এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কোর্টে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে? এটা তো তদন্ত সাপেক্ষে এবং ওর সঙ্গে আরো আছে, অন্যান্য জড়িত আছে এবং তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করব। সে কি জানিয়েছে, মানে কোথায় থেকে এগুলি সংগ্রহ করা হতো বা আনা কোথায় থেকে আনছে এগুলো? এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে এখনো মানে পুরোপুরি বলেনি। তো ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসার পর সেখানে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো সে কোথা থেকে এগুলি কে দিয়েছে বা কোথায় নিয়ে ওইটা সেল করবে, সেগুলি তদন্ত সাপেক্ষে। গতকাল রাত্রিতে প্রায় অনুমান 10টার দিকে আমাদের থানায় একটি গোপন খবর আসে যে পশ্চিম নোয়াবাদী স্থিত একটি বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী মজুত রাখা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার স্টাফ সহকারে আমরা ওই বাড়িতে যাই। আমতলী, পশ্চিম নোয়াবাদী আমতলী একটা বাড়িতে যাই। পশ্চিম নোয়াবাদী স্কুলের আগে ওই বাড়িটা। ওই বাড়িতে ওইখানে যাওয়ার পরে সেখানে আমাদের ডিসিএম জিরানিয়া সাহেবও আসেন। ওনার উপস্থিতিতে এবং সাক্ষীর উপস্থিতিতে ওই বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর ওই বাড়ির থেকে অনুমান 11,800
ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সেগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং ওই বাড়ির মালিককেও আমরা গ্রেপ্তার করি, যার বাজার মূল্য অনুমান প্রায় 12 লাখ টাকা হবে। আচ্ছা, যাকে আটক করা হয়েছে তার নামে কি আগেও কোনো এরকম ওর নামও 2022-এ আমাদের থানায় একটি এনডিপিএস কেস ছিল এবং ওই কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে কোর্টে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে যায়? ওর সাথে কি আর কেউ রয়েছে না ও একই? এটা তো তদন্ত সাপেক্ষে এবং ওর সঙ্গে আরো আছে, অন্যরা জড়িত আছে এবং তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদেরকেও আমরা গ্রেপ্তার করব। সে কি জানিয়েছে মানে কোথায় থেকে এগুলি সংগ্রহ করা অথবা আনা কোথায় থেকে আনছে এগুলো? এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশনে সে এখনো মানে পুরোপুরি বলেনি, তো ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসার পর সেখানে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো সে কোথা থেকে এগুলি কে দিয়েছে বা কোথায় নিয়ে এটা সেল করবে, সেগুলি তদন্ত সাপেক্ষে। মনে করে